কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে বিদায়ের সুর, সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। প্রতিমা বিসর্জন ঘিরে নদী ও সমুদ্র পাড়ে কঠোর নিরাপত্তা। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এখনো বহাল ১৪৪ ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা পুলিশের। ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা। ডুবেছে সড়ক, অলিগলি, দোকান ও বাসাবাড়ির নিচতলায়ও পানি। বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ। এবং ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর। উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ। গ্রেটা থানবার্গ সহ আটক ২ শতাধিক অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মর্ত থেকে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। বিসর্জনের ব্যথা নিয়ে বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অসুর প্রবৃত্তি, ক্রোধ, হিংসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব। ঢাকের তাল কিংবা শঙ্খের ধ্বনিতে একই সঙ্গে উৎসব আর বিষাদ। সিঁদুরের লাল রঙে রাঙিয়ে ওঠা মুখে বিদায়ের বিষাদ। ঘট বিসর্জনের পর প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। গত ৪ দিন ধরে চলা পূজা প্রার্থনা আর আনন্দ হাসি শেষে মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে শেষ দশমীর সকাল। লাল সাদা শাড়িতে নেচে গেয়ে সনাতন ধর্মের মানুষেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে বিদায় জানাচ্ছেন দেবী দুর্গাকে। মা কিছুদিনের জন্য আসে। দশমীর দিন যতই আমরা আনন্দ ফুর্তি করি, একটু তো খারাপ লাগে, মা চলে যাবে, আবার তার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। এই যে মানুষের সম্পর্ক এটা তৈরি হয়, এটা একটা দারুণ ভালো, মানে আনন্দ ধারা বহিছে ভুবনে। সারা পৃথিবীতে যে হিংসা দেশ ছড়িয়ে পড়েছে তার অবসান হোক। এনজয় করছি, আর এখন খারাপ লাগছে কারণ মা চলে যাচ্ছে। পুরো পরিবারের সবাই একসাথে হওয়ার এই একটাই সুযোগ, সবাই আসে একসাথে ঘোরাফেরা করে, মাকে দেখা হয়। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত জীবন ও সংসারে। মায়ের কাছে আমাদের প্রার্থনা যে মা যেন বারবার আমাদের কাছে ফিরে আসুক। মার কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক, আমরা মন থেকে চাইবো যে মা যেন আমাদের সবসময় ভালো রাখে। দেশের সব মানুষ যেন খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে। শুধু নিজের দেশে নয়, সমগ্র পৃথিবীটা যেন সুখ শান্তি বজায় থাকে। আমরা যেন শান্তিতে সবাই মিলে একসাথে থাকতে পারি, এইটাই মায়ের কাছে যাত্রা পথে আশীর্বাদ প্রার্থনা করছি। দশমীর সকালে কল্পরাম্ভ বিহিত পূজা দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেয়া হয় বিশেষ আরতি ও অঞ্জলি। শেষ দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের পর শুরু হয় প্রতিমাকে বরণের অনুষ্ঠান। দেবীকে মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবার ফিরে আসার আকুতিও জানান ভক্তরা। রাজধানীর সবগুলো মণ্ডপে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিনও মণ্ডপ পরিদর্শন করেন। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজনে সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। রাজধানীতে 10টি ঘাটে দুর্গার বিসর্জন সম্পূর্ণ হবার কথা রয়েছে। সন্ধ্যার আগে বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে। এবার দেবী মর্তে এসেছিলেন গজ অর্থাৎ হাতির পিঠে চড়ে। সনাতন ধর্মের মানুষদের বিশ্বাস, গজে আগমনের মধ্যে দিয়ে শস্য শ্যামলা হয়ে ওঠে ধরণী। দেবী বিদায় নিচ্ছেন পালকিতে করে। সিঁদুর খেলার আনন্দ এবং বিদায়ের বিষণ্ণতা নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আসছে বছর আবার মহামায়া বিশ্বময় শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে পলাশী মোড়ে আছেন রিপোর্টার সাতিলা শারমিন, ওয়াইজঘাটে আছেন মাসুদুর রহমান, চট্টগ্রামের পতেঙ্গায় কমল দে এবং কলকাতায় গঙ্গাঘাটে আছেন সুব্রত আচার্য।
সরাসরি শুরুতে যাচ্ছি শাতিলার কাছে। দেখতে পাচ্ছেন যে আনন্দ যে শোভাযাত্রা অর্থাৎ বিসর্জনের যে শোভাযাত্রা, সেই বিসর্জনের শোভাযাত্রা নিয়ে সবাই প্রস্তুত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রাটি শুরু হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে শুধু পুলিশের সদস্যরা না, সেনাবাহিনীর সদস্যরা যেমন যোগ দিয়েছেন তেমনি যোগ দিয়েছেন অন্যান্য বাহিনীর সদস্যরা। আমরা দেখছি এটা ঢাকেশ্বরী মন্দিরের কলাবউ। আপনারা জানেন যে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা প্রতিমা যেটি তা হচ্ছে প্রতিষ্ঠিত দেবী, ওই প্রতিমা বিসর্জন হয় না, কিন্তু তারা প্রতি বছর এই কলাবউকে বিসর্জন দেন প্রতিমা হিসেবে। ঢাকেশ্বরী মন্দিরের কলাবউ দেখতে পাচ্ছেন পিছনের যে বাহনগুলো রয়েছে সেই বাহনগুলোতে আমরা অনেকগুলো মন্দিরের প্রতিমাকে দেখেছি নিয়ে আসতে, এবং এই প্রতিমা নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ধরনের আনন্দ উদযাপনও করছে। নিচে গিয়ে আসলে দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জন দেওয়ার যে আচার আবহমান কালের বাংলাদেশে সেটি কিন্তু শুরু হয়েছে। সনাতন ধর্মের মানুষের আজকে বিশেষ একটি দিন, কারণ এই দিনে এক বছরের মতো এই দেবী দুর্গা চলে যাবেন মর্তলোক ছেড়ে কৈলাসে। তাদের জন্য যেমন এটা বিরহের, তেমনি তাদের জন্য এটা আনন্দেরও যে দেবী দুর্গা এসেছিলেন, তারা তাকে তাদের সাধ্য মতো শ্রদ্ধা ভক্তিতে ভালোবাসায় এবং এই 10টি দিন তারা আসলে পূজা করেছেন এবং চেয়েছেন যে দেশের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সর্বোপরি পৃথিবীর মঙ্গলের জন্য বিভিন্ন রকমের আয়োজন করতে। দেখতে পাচ্ছেন যে এই লরিগুলোতে আসলে দেবী প্রতিমার সঙ্গে সঙ্গে যারা তার পূজারী ভক্তরা রয়েছেন, মন্দির থেকে যারা এসেছেন, তারা সবাই উঠে যাচ্ছেন এবং এই যে পুরো এই শোভাযাত্রাটি শেষ গন্তব্য কিন্তু ওয়াইজ ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের প্রস্তুতি চলছে। আসলে শোভাযাত্রার পূর্বের যে ক্ষণ, সেই ক্ষণটির মধ্যে এখন আমরা আছি। এই কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রাটি শুরু হবে, তখন নাচ গান এবং বিদায়ের যে সুর, সেই বিদায়ের সুরে দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জনের জন্য আস্তে 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 করে নিয়ে যাওয়া হবে। এবং এই যে দেবী প্রতিমাকে প্রতি বছর বিদায়ের জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এক ধরনের আবহ, এক ধরনের আমেজ, এক ধরনের আবেগ এই সনাতন ধর্মের মানুষের মধ্যে রয়েছে। শুধু কি সনাতন ধর্মের মানুষের মধ্যে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে এক ধরনের অসাম্প্রদায়িক মিলন মেলাও কিন্তু তৈরি করে এই বিসর্জনের শোভাযাত্রা। আমাদের আর এক প্রান্তে, অর্থাৎ যে প্রান্তের উদ্দেশ্যে এই শোভাযাত্রা, সেখানে রয়েছেন মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিনা স্মৃতি স্নান ঘাটে যে বিসর্জন কার্যক্রম কেন্দ্রীয়, সেটি শুরু হয়ে গেছে। পল্টন পূজা উদযাপন পরিষদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। এই মুহূর্তে এই স্মৃতি স্নান ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত আছে। ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এখানে 3টি প্রতিমা আনা হয়েছে এবং এগুলো বিসর্জনের জন্য এখন একে একে নামানোর জন্য যে প্রক্রিয়াটি সেটি চলছে। এর আগে আমরা দেখেছি যে কড়া নিরাপত্তায় ধানমন্ডি থেকে 3টি ট্রাকে করে প্রতিমা এখানে আনা হয় এবং এখানে এনে সুশৃঙ্খলভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের তত্ত্বাবধানে ঢাক ঢোল বাজিয়ে প্রতিমাগুলো তারা একে একে করে নিচে নামাবেন এবং পরবর্তীতে এখান থেকে তারা ট্রলারে তুলে সেখান থেকে নদীর মাঝখানে গিয়ে 7 পাক দিয়ে তারপরে তারা আসলে সেই যে তাদের বিসর্জন, সেটি কার্যক্রম শেষ করবেন। বিসর্জন হওয়ার পরে যে পানিতে বিসর্জন দেওয়া হয়েছে, সেই পানিকে যেহেতু পবিত্র পানি, সেই তারা বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের আলোকে সেই পানি তারা গায়ে ছিটিয়ে তাদের যে বিসর্জন কার্যক্রম সেটি তারা শেষ করেন। বিসর্জন দেওয়ার মাধ্যমে আজকে 5 দিনের যেই শারদীয় দুর্গাপূজা সেটি শেষ হলো এবং এর মাধ্যমে তারা যেই দেবীকে বিদায় জানানোর মাধ্যমে তারা দেবীর কাছে প্রার্থনা করেছে যে দেশ এবং জাতির যাতে কল্যাণ হয়, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছে এবং তারা তাদের যে এবারের প্রচারের সার্বিক আনুষ্ঠানিকতা এবং সার্বিক ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেটিতে তারা সন্তুষ্টি জানিয়েছেন এবং তারা বলেছেন সকল অসুরের বিদায় চান এবং আগামী 1 বছর যাতে দেবী দুর্গা যেই আশীর্বাদ তাদের দিয়ে গেছেন সেটি অনুযায়ী তারা চলতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণ হয়, সেই বিষয়গুলো তারা প্রার্থনা করেছেন। এখন আমরা যেটি বলছিলাম যে ধানমন্ডি পূজা
পূজা উদযাপন পরিষদের যেই প্রতিমাটি সেটি নামানো হচ্ছে এবং আস্তে আস্তে করে সেই প্রতিমা নিয়ে যে বিনা স্মৃতিস্থান ঘাটে আনা হবে এবং ঢাক ঢোলের মাধ্যমে সেটি আনা হচ্ছে এবং একে একে যদিও কেন্দ্রীয়ভাবে যে শোভাযাত্রা বিসর্জনের সেই শোভাযাত্রা এখনো শুরু হয়নি এবং সেটি শুরু হলে তারপরে যেই আরো যারা বিভিন্ন জায়গা থেকে যোগ হয়েছে ঢাকেশ্বরীতে কেন্দ্রীয়ভাবে তাদেরও যেই সারি সেটি কিন্তু আস্তে আস্তে শুরু হবে এবং সেই শুরুর মাধ্যমে যে বিসর্জন সেটি আস্তে আস্তে এগিয়ে যাবে। স্মৃতিস্থান ঘাটটি সেই স্মৃতিস্থান ঘাটের দুপাশে আইন শৃঙ্খলা বাহিনী কর্ডন করে রেখেছে এবং কর্ডন করে রেখে কড়া নিরাপত্তায় কিন্তু তারা প্রতিমা নামাচ্ছে। তো প্রতিমা বিসর্জনের আরো খবর জানতে আমরা চট্টগ্রামের পতেঙ্গায় চলে যাচ্ছি। সেখানে আছেন সহকর্মী কমল দেব। বিসর্জনের কি অবস্থা দেখছেন পতেঙ্গায়? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও উৎসব পরিবেশে সম্পন্ন হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের দুর্গাপূজা দুপুর থেকে যে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছে এখনো চলছে, তবে এবার নিরাপত্তা ব্যবস্থাটা আসলে চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি লাখো পুণ্যার্থীর উপস্থিতিতে কিন্তু এই নিরঞ্জন প্রক্রিয়া চলছে। চট্টগ্রামে এবার 300-এর বেশি পূজা মণ্ডপে যে দুর্গাপূজা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে গত 4 দিন ধরে উৎসব মুখের পরিবেশে। আজকে চলছে নিরঞ্জনের জন্য যে প্রতিমাবাহী ট্রাকগুলিতে মধ্যে পতেঙ্গামুখী হয়েছে আর দুপুর 1টা থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন, এখনো চলছে। সে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত আছে চোখে পড়ার মতো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রায় 5 কিলোমিটার যে ব্যক্তি এলাকা সে এলাকার লোকারণ্য হয়ে পড়েছে। তবে এবার যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে গুড়ি একই সাথে সাগর উত্তাল রয়েছে, তাই সে অবস্থা দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু চট্টগ্রামের প্রশাসন পুলিশ প্রশাসন দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে যারা পুণ্যার্থী কিংবা দর্শনার্থীরা আসবেন তারা চলে যাবে চরপাড়া চরের দিকে এবং যারা শুধুমাত্র প্রতিমা বিসর্জন দেবেন তারা পতেঙ্গার মূল পয়েন্টে আসবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে বিভিন্ন পূজা মণ্ডপ সেখান থেকে পূজা যে প্রতিমাগুলো সেগুলো পতেঙ্গায় নিয়ে আসা হচ্ছে। আমরা কথা বলেছিলাম অতিরিক্ত পুলিশ কমিশনার অপারেশন হুমায়ুন কবির, তিনি আমাদেরকে বলেছেন এবারের পূজা উপলক্ষে তারা 3টি ধাপে ভাগ করেছিল নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ধাপে ছিল মণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা, সেটি সম্পন্ন হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে পূজা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ হচ্ছে পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলোকে নির্বিঘ্নভাবে যে পতেঙ্গায় নিয়ে আসা, সেটিও সম্পন্ন হচ্ছে। এরপর হচ্ছে নিরঞ্জন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন করা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকার লোকারণ্য হয়ে পড়েছে, অর্থাৎ 3 স্তরের যে নিরাপত্তা বলয় সেই নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে চলছে প্রতিমা বিসর্জন। বিশেষ করে যে ফ্লাইওভারগুলি দিয়ে প্রতিমাগুলি ট্রাকগুলো পতেঙ্গা সমুদ্র সৈকতে আনা হচ্ছে, সেখানে কিন্তু পুলিশ পাহারা দেওয়া হচ্ছে পুরো ফ্লাইওভার যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একই সাথে পতেঙ্গায় আমরা দেখতে পাচ্ছি থানা পুলিশ যেমন রয়েছে, সাধারণ পুলিশ যেমন রয়েছে টুরিস্ট পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিস এবং একই সাথে কিন্তু যেহেতু পতেঙ্গায় প্রতিমা নিরঞ্জন চলছে তাই সেখানে রয়েছে কোস্টগার্ড, উপকূলরক্ষী কোস্টগার্ড কিন্তু কর্ণফুলী নদীতে টহল দিয়ে যাচ্ছে। অর্থাৎ একই সাথে বলা চলে চট্টগ্রামের যে গত 4 দিন ধরে উৎসব মুখের পরিবেশে এই দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, তার এখন চলছে সেই নিরঞ্জন প্রক্রিয়া। আজকে শেষ দিন এবং সকালে দশমী পূজার পরে তারা নিয়ে আসা হয়েছে পতেঙ্গা সমুদ্রতে। বলা চলে একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া সাগর উত্তাল থাকায় বারবার ঘোষণা দেওয়া হয় যারা প্রতিমা নিরঞ্জন করবেন তার নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করে চলে যাবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের যে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে তার সর্বশেষ। এখন চলে যাবো আমরা কলকাতায় সহকর্মী সুব্রতের কাছে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালই সতর্কতা দেওয়া হয়েছিল যে আজকে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই গুড়ি কোথাও মাঝারি এবং প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে। আমরা দেখেছি সকাল 10টার পর থেকেই কিন্তু কলকাতা এবং কলকাতার উত্তর এবং দক্ষিণ শহরতলিতে থেমে থেমে বৃষ্টি এবং কখনো কখনো প্রচুর জোরে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টি বিঘ্নিত পরিবেশ উপেক্ষা করেই প্রতিমা নিরঞ্জনের কাজও এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা লাগোয়া বাবুঘাট বা বাজে কদমতলা ঘাট এবং সেই কদমতলা ঘাটে খুব সুশৃঙ্খল ভাবে নিয়ম মেনে এক করে কখনো বাড়ির পুজো কখনো মণ্ডপের পুজো আসতে শুরু করেছে। এই ঘাটটি ছাড়াও কলকাতা পৌরসভার অন্তর্গত 22টি তালিকাভুক্ত ঘাট রয়েছে। এছাড়াও দক্ষিণ এবং উত্তর শহরতলিতে আরো 22টির মতো ঘাট রয়েছে। সব মিলিয়ে 44টি ঘাটে কিন্তু এই প্রতিমা নিরঞ্জনের যে কর্মসূচি সেটি কিন্তু দুপুরের পর থেকেই শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কলকাতা বা বৃহত্তর কলকাতা 206 বর্গ কিলোমিটারের দুর্গাপুজো ছাড়াও কিন্তু রাজ্যের প্রায় 45,000-এর বেশি মণ্ডপে বা বাড়িতে পুজো হয়েছে। এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে উত্তর 24 পরগনার বসিরহাটের ইছামতি আমরা সকালবেলা
বিসর্জনের কর্মসূচি। একটা অভূতপূর্ব দৃশ্য, দুই বাংলার, ওইদিকে বাংলাদেশ, এইদিকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের লোকজন দেখে দুই বাংলার মানুষের মধ্যে একটি মিলন মেলার তৈরি হয় এবং প্রতি বছর একটা অভূতপূর্ব দৃশ্য, দুই বাংলার, ওইদিকে বাংলাদেশ, এইদিকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের লোকজন দেখে দুই বাংলার মানুষের মধ্যে একটি মিলন মেলার তৈরি হয় এবং প্রতি বছরে এর জন্য কিন্তু বসিরহাটের ইছামতির দুই ধারেই কিন্তু মেলা বসে। সেটি ছাড়াও কিন্তু রাজ্যের উত্তরবঙ্গে কিন্তু একই রকম ভাবে শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদেও কিন্তু একই রকম ভাবে দুর্গাপুজোর আজকে নিরঞ্জন কর্মসূচি সেটি শুরু হয়েছে। ফোরাম ফর দুর্গাপুজো উৎসব কমিটির নথিভুক্ত 2008টি পুজো কলকাতা এবং বৃহত্তম কলকাতায় কিন্তু প্রায় 3500টি মণ্ডপে পুজো হচ্ছে। তো এই প্রতিমা নিরঞ্জন কিন্তু আরো দু তিন দিন অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজে কদমতলা ঘাট থেকে প্রতিমা নিরঞ্জনের আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। এর আগে চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, ওয়াইজঘাট থেকে মাসুদুর রহমান এবং পলাশীর মোড় থেকে সাতিলা শারমিন জানাচ্ছিলেন প্রতিমা বিসর্জনের সবশেষ খবরাখবর। অন্য প্রসঙ্গ, নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পর বের হয় গাড়িবহর। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় সফর সঙ্গীদের নিয়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই ভোটে অংশ নেবে বিএনপি। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে। তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national election. দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন কথা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন অগ্নিপরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক রয়েছে। এ সময় পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ ও ভারত। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। সময় সংবাদে আরো থাকছে, ছুটির দিনে সড়কে ঝরল 5 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত 3। নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় 2 জনের মৃত্যু।
খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 শত বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। তবে লুটপাটের শিকার ব্যবসায়ী ও পরিবারগুলো এখন অনেকটাই নিঃস্ব। নিজ বাড়িঘর ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। টিভি, ফ্রিজ যা বদিত শেষ। এদিকে মানে গাড়ির মাঝে মারামারি দেখছে যে আমি আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি, সরাইতে আসতেছে তো আর আগুন জ্বলে গেছে। ধর্ষণ ও সহিংসতার ঘটনার তদন্তে এর মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন। আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু হয়তো পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো। সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সাজেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই, সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়িতে পানি তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকায়। এতে বিপাকে পড়েন বাসিন্দারা। দোকানপাট ও বাসাবাড়িও তলিয়েছে পানিতে। ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে 62.5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা। জনজীবনে ভোগান্তির পাশাপাশি বেকায়দায় পড়তে হয় অ্যাম্বুলেন্সকেও। বৃহস্পতিবার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাশ, চকবাজার ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন পথচারীরা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। এই প্লেসটাতে দেখতেছি আমরা সব সময় মানে একটু বৃষ্টি হলে মানে পানি উঠে যায়। তো এটা জনগণের ভোগান্তি, মানে মানুষের ভোগান্তি আমরা সব সময় ভুগতেছি। এইখানে সবসময় পানি ওঠে, সবসময় পানি ওঠে। ব্যাঙে মুতিলে একটা পানি দূরে যায়। ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক নাই, আর হচ্ছে অল্প বৃষ্টি হলেই আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে মানুষের হাঁটতে অনেক বেশি অসুবিধা হয়। এদিকে পানিতে চলতে গিয়ে নষ্ট হয় বিভিন্ন যানবাহন। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। ভাঙ্গাচুরা তো আমরা দেখতে পাই না। এই মনে করেন এখন এই জায়গায় একটা লোক মনে করেন পায়ে গাদাতে ঢুকে গেছে। রোডে থালা পরে, থালার ভিতরে গাড়ি চলান যায় না, চাক্কা ভাঙ্গা যায়। পানি থাকে তখন তো কাস্টমার আসার কোনো আসলে সুযোগ থাকে না, কাস্টমার আসে না। আবহাওয়া অফিস জানায় ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে 62.5 মিলিমিটার বৃষ্টি হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনায় ফেনীতে 3 ও নারায়ণগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে ফেনীর দাগনভূঞায় সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে 2 নারী সহ 3 জন নিহত হন। আহত হন 8 জন। এর আগে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় আরেকটি ট্রাকের সাহায্যে বিকল গাড়িটি টেনে নেওয়ার সময় ডিভাইডারে আটকে যায়। পরে 2 চালক রাস্তা পারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধার পরও উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশও করেছে। ইসরায়েলি বাহিনী 13টি জাহাজ আটক করলেও প্রায় 24টি নৌযান এখনও সমুদ্রপথে সক্রিয় রয়েছে। এর আগে 37 দেশের 200 জনের বেশি অধিকার কর্মীকে গ্রেফতার করে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজায় আশ্রয় কেন্দ্র ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 73 জন।
বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। ইসরায়েলি বাধার মুখেও গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। লাইভ ট্র্যাকার অনুযায়ী বৃহস্পতিবার মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছে। এর আগে ফেসবুক লাইভে এই হস্তক্ষেপের কথা প্রথম জানান বাংলাদেশি আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম। ফ্লোটিলায় হস্তক্ষেপের পাশাপাশি গাজার ভেতরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটির আল-ফালাহ এলাকায় একটি স্কুলে মিসাইল হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। দু দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার 4-এই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর তাই এবার ক্ষমা চেয়েছেন আরেক অধিনায়ক জাকেরও। অন্যদিকে আফগানিস্তানের বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এ দু দল লড়বে টি-20 সিরিজে। তবে সিরিজের আগে একের পর এক দুঃসংবাদ টাইগার শিবিরে। নেই লিটন, ভিসা জটিলতা স্কোয়াডে থেকেও এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি সৌম্য সরকার। বাংলাদেশের সঙ্গে হেরেই এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা। তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতি গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে বিদায়ের সুর, সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। প্রতিমা বিসর্জন ঘিরে নদী ও সমুদ্র পাড়ে কঠোর নিরাপত্তা। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। এবং ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর। উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ। গ্রেটা থানবার্গ সহ আটক 2 শতাধিক অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনাম। আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।